মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? এই দুনিয়াতে আল্লাহর বিধান মানে যারা। সহজ বাংলায়, এত ব্যাখ্যা নাই। সত্যবাদী তারা এই দুনিয়াতে আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান মানে সত্যবাদী হব, সত্যবাদীদের সঙ্গে থাকবো, সত্য কথা বলবো ইনশাআল্লাহ। সত্য কথা বললে যদি জীবনও যায়, আন্তর্জাতিক হয়ে যায়, কোন মিছিল মিটিং গেলে দেখবেন পুলিশে যদি একটা ফোড়ায়, দেখবেন খালি স্যান্ডেল পরে রয়েছে, মানুষ নাই। আল্লাহ, সত্য কথা বলবেন, সত্যের পথে থাকবেন, মরলে শহীদ বাঁচলে গাজী। আমাদের বাংলাদেশের একজন শহীদ উসমান আল হাদি ভাই, সত্য কথা বলার কারণে এই শহীদ উসমান আল হাদি ভাই আজকে দুনিয়াতে নাই। আফসোস লাগে, আমাদের বাংলাদেশটা আসলে এমন হয়ে গেছে। আফসোস লাগে। কে কোন দল করেন আমি জানি না, কোন দলের বক্তব্য আমি কোনোদিন দেই না, দেও না, রাজনীতিও করি না, কিন্তু সহজ বোঝানোর জন্য বলছি। এই বাংলাদেশটা পর্যায়ে এমন গেছে, কেউ যদি সত্য কথা বলে, কেউ যদি সত্য প্রতিষ্ঠার কথা বলে, কেউ যদি ন্যায় ইনসাফের কথা বলে, কেউ যদি অসহায় মানুষের দাবি আদায়ের কথা বলে, তাইলে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধুরও করা হয়েছে, জিয়াউর রহমানও তাই করা হয়েছে। বাংলাদেশের চরিত্র হয়ে গেছে। আজকে শহীদ উসমান আল হাদি ভাই সত্য কথা বলেছিল, হক কথা বলেছিল, ইনসাফের কথা বলেছিল, ন্যায়ের কথা বলেছিল। বাংলাদেশের পার্লামেন্টে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত করার কথা বলেছিল। মুহতারাম হাজিরিন, দুষ্কৃতিকারীরা, ভারতের দালালরা শহীদ উসমান হাদি ভাইকে বাংলাদেশের জমিনে থাকতে দেয়, তাকে শহীদ করেছে। তবে মনে রাখবে, শহীদ করলে কি হবে? এমন নেতা, এমন তার তামান্না ছিল, আমি যেন নেতা হতে পারি, রাজপথে যেন আমার বুকে গুলিবিদ্ধ হয়, আমি যেন শহীদি মর্যাদা পাই। আল্লাহ তাকে কবুল করেছেন, শহীদি মর্যাদা দিবেন। মুহতারাম হাজিরিন, আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হেফাজত করেন, খেলাফত করেন, চরমনাই করেন, জমিয়ত করেন, দল মত নির্বিশেষে একটি কথা আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, এই শহীদ উসমান হাদি ভাই, উসমান আল হাদি ভাই সত্য কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, সত্যের পক্ষে আগায় যাওয়ার কারণে তার কণ্ঠকে স্তব্ধ করা হয়েছে। বাংলাদেশের মুসলমান শুনে রেখে, এখন পর্যন্ত আমরা যদি সচেতন না হই, এই শহীদ আল উসমান হাদি ভাইকে যেইভাবে গুলি করে প্রকাশ্যে রাজপথে শহীদ করা হয়েছে, এই উসমান আল হাদি ভাই বিচার যদি বাংলার জমিনে না হয়, তারা তাকে হত্যা করেছে, এই বাংলাদেশের বাইতুল মুকাররম সামনে সর্বোচ্চ শাস্তি যদি তাদেরকে দেওয়া না হয়, মনে রাখবে অদূর ভবিষ্যতে আগামী বাংলাদেশে যারাই সত্য কথা বলবে, যারাই হক কথা বলবে, ইনসাফের কথা বলবে, এটা বিএনপি হোক, এটা জামাত হোক, এটা জাতীয় পার্টি হোক, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। এজন্য আজকের ময়দান থেকে বলছি, দল মত নির্বিশেষে যদি কখনো বাংলাদেশের অপমর্যাদা, এখন পর্যন্ত আন্দোলন চলছে, সামনে চলবে, যদি আরো ডাক আসে, উসমান আল হাদি ভাইয়ের বিচারের জন্য রাজপথে থাকতে হবে, জীবন দিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উড়ে আল্লাহর দেখা। দল মত নির্বিশেষে অন্যায়ের বিচার যদি না হয়, এলাকায় চুরি করছে, কেউ যদি চুরের বিচার না করে, চুরি দিন দিন কমবো না পারবো? হ্যাঁ, চুরে বলেন কমবো না পারবো? এলাকায় একটা হত্যা, এই যে বাংলাদেশে তো হত্যা হচ্ছে কেন? আগে তো হত্যা করার সাহসী হয়েছে, এখন মনে হয় যেন পাথর মারতেছে। এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, স্বাভাবিক বিষয় হয়ে গেছে। আপনি যে দাবি করেন না কেন, কেন ভাই মারতে হবে কেন? একটা জীবন, এটা দ্বিতীয়বার আসে না। আপনি যে তারা মানলেন, আর কোনদিন কি আপনার ভাই ফেরত আসবে?
আপনি যারা মানলেন তার মার কলিজাটা একটু হাতে দিয়ে দেখেন, তার মার কলিজাটা এখন ছয়টা চুলচুল হয়ে গেছে। যদি বাংলাদেশে সত্য কথা বলার কারণে যদি কেউ মৃত্যুবরণ করতে হয় আর এটার যদি বিচার না হয়, মনে রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ বড় অন্ধকার, বড় অন্ধকার হয়ে যাবে। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। দল মত নির্বিশেষে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। আপনি যেই দলে করেন না কেন, করতে পারেন, এটা আপনার মনের ইখতিয়ার। তাই বলে আরেকজনের গায়ে হাত দিতে হবে, এটা কি ধরনের রাজনীতি? এটা তো রাজনীতি না। এটা রাজনীতির নামে আপনি করতেছেন আপনার পেট পোষা, পরিবার পোষা। রাজনীতি নবী করেছেন, ওমর ইবনে খাত্তাব করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর ছিলেন, কিন্তু তারা তো আমাদের মতো আমার কামড়াকামড়ি করেননি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন। সহিনিয়তে রাজনীতি করেন, এটা আপনার জন্য ইবাদত। সহিনিয়তে রিক্সা চালাবেন, এটা আপনার জন্য ইবাদত। সহিনিয়তে ইমানদার হয়ে দোকানদারি করবেন, এটা আপনার জন্য ইবাদত। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ বলেন প্রথম নাম্বার আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা আলেমদের সাথে সম্পর্ক হলে নিজের ছোট মনে হয়, কিন্তু নেতার সাথে সম্পর্ক হলে গর্ব করে বলি। মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে নিজের ছোট মনে হয়, কিন্তু মনে রাখবেন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন। আপনি মরে গেলেও আপনার জন্য সফল, আপনার চোখ বন্ধ হয়ে যাবে, কিন্তু এই ভালো মানুষটা আপনার জন্য যায় না। দোয়া করবে, কেমন বুঝাইলে বুঝবেন আপনারা? যেই চাষটরে বসে আমি দেখি এলাকায় কোন জানাজায় যাওয়ার সময় দেখি দোকানপাট খোলা, কেউ যাইবেন না জানাজায়, কেমনে যাবো, দোকানের লোক নাই। অথচ যেই লোকটা মারা গেছে দিনের 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টায় চাষটরে বই আড্ডা দিচ্ছে। অনেক সময় দোকানদার তারা বয়েছে, হ্যাঁ অন্য কাজে গেছে, কিন্তু আজকে আপনি চলে গেছেন, জানাজায় যাওয়ার মতো তার সময় নাই। এই তো আপনার দুনিয়ার মানুষ আপন, এই তো আপনার বন্ধু। কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজের লোকে বন্ধু বানান, নামাজ পড়ার পরে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার এই আপন মানুষ তো চলে গেছে। তাহাজ্জুদ করে আপনার জন্য কাঁদবে, আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইখলাস তেলাওয়াত করবে। এই জন্য যুবক ভাইরা, এমন বন্ধু বানাও যে বন্ধু মরে গেলে তোমার জন্য তাহাজ্জুদ করবে। এমন বন্ধু বানায় না যে মরে গেলে তুমি শেষ, আর কোনো খোঁজ খবর নাই। মুরব্বী বাবারা, এমন বন্ধু বানান যে বন্ধু আপনারে ফজরের টাইমে আপনারা ডাইকে মসজিদে নিয়ে যায়। বন্ধু তো বানায় রয়ে যায় শাস্ত্রে ঠিক দেখবার লাগে, দোস্ত। এমন বন্ধু বানান যেই বন্ধু আপনার মসজিদে নিতে চায়, যে বন্ধু আপনার মাদ্রাসায় নিতে চায়, যে বন্ধু আপনার জান্নাতের কথা বলে, যে বন্ধু আপনার কোরআনের কথা বলে, যে বন্ধু আপনার আল্লাহর কথা শোনা, যে বন্ধু আপনার গুনাহ থেকে বাঁচাইতে চায়, এটা হলো বন্ধু। আর যে বন্ধু আপনার গুনার দিকে ঠেলে দেয়, বন্ধু না, এটা বন্ধু। এটা বন্ধু, এটা আপনার জীবন শেষ করে দিবে, বুঝবেন যখন চক্ষু দুইটা বন্ধ হবে। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, এজন্য আমরা সৎ সঙ্গ অর্জন করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সত্যের পক্ষে যদি না থাকে বড় কঠিন, বড় ভয়াবহ হবে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, উনি একদিন ওনার জনপদ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে এমন একটা জায়গায় দাঁড়ায় গেলেন যেই জায়গায় জনপদ একদম ধ্বংস হয়ে গেছে, মানুষ দেখা যায় না, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম কান্নার আওয়াজ শুনে ডাক দিয়ে কইতেছে, হায় আল্লাহ, এই জায়গায় এত কান্না, এই এলাকার কোনো মানুষও দেখা যায়। আসমান থেকে আওয়াজ আসলো, ঈসা, আমি এলাকার জনপদের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছি। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, ধ্বংসস্তূপ জনপদের পাহাড়ের উপরে দাঁড়ায়া। ঈসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ তাআলার নাম বলে যদি কোনো মৃতকেও ডাক দিত, আল্লাহ তাআলা জীবিত করে দিত। এই ক্ষমতা তার দিয়েছিল। সুবহানাল্লাহ, তারা কইব কেন বাড়ি যে কইব যারা গুন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝল তারা না। তো নির্বাচন হইতাছে, 500 টাকা ভাই কি তাকবীর, কেন 500 টাকা সিঙ্গারা খায়, এই তো লুঙ্গি নাই লগে।
অথচ একবার সুবহানাল্লাহ বললে রাজশাহীর মুসলমান, জান্নাত কারোর জন্য সাজানো গোছানো না। দুনিয়াতে যার যেমন টাকা আছে তার তেমন শান্তি আছে। শান্তি বলতে বাহ্যিক শান্তি, আমরা দেখি যারা বাড়ি আছে, ঘর আছে, সুন্দরী বউ আছে, বাহ্যিক দেখতে, কিন্তু বাড়ি থাকলে কিন্তু শান্তি হয় না। সামনে যাইবেন, যারা দেখবেন রাজশাহী সদরে মাস্তারা বাড়ির উপরে বাড়ির মালিক বিড়ি খায় আর করে ঠান্ডার মধ্যে ঘুমে ধরে না, কিন্তু দারোয়ানে মশা কামড়ায়, বিড়ি উঠানে রিক্সাওয়ালা নিচে কিচ্ছা ঘুমাইতেছে, কোনো চিন্তাই নেই। তাহলে শান্তি হইল এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আমরা টেহা দিয়া পেতেন না। দেখবেন আরেক বেটার বউ সুন্দর, আপনি দেখলে মনে হবে চোখ নষ্ট, মাথা নষ্ট, এটা কি পাইবে। অথচ বেটার নাক এক জায়গায়, কান আরেক জায়গায়, চেহারার কোনো সুরত নাই, কিন্তু বউ একটা মাগের মতো। কিন্তু ঘরে যায় দেখবেন বউর জুতা মুছে দেয়, সুখ নাই। ওই পুরুষ সুখী যেই পুরুষের ঘরের বিবি তার কথা মতো চলে, ওই পুরুষটা সুখী। কষ্ট হইতেছে আপনাদের? মহিলার পছন্দ আছে না? দেখতেও আছে। আচ্ছা, তাহলে মা বোনদেরকে একটু ওয়াজ করে যায় মাঝখান দিয়ে, একটু বোঝার নিয়তে। আমি আগেই বলছি, ছাত্র হয়ে শুনলে বোঝ ঢুকবে। আমাদের সমাজে যে পরকীয়া হয়, এটার মূল কারণ আমি অ্যানালাইসিস করে গবেষণা করে যতটুকু পাইলাম, এটার কারণ হলো নারী। কেমনে? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, এই যে আমার ভাই, তার চেহারা তার জায়গা থেকে আল্লাহ তার সুন্দর করে বানাইছে। এই হুজুরে আল্লাহ তার সুন্দর করে বানাইছে। যে যে জায়গায় আছেন, যার যার চেহারা আল্লাহ যারা পছন্দ হয়েছে ওইভাবেই সুন্দর করে বানাইছে। প্রত্যেকটা নারীকে কালো হোক, গলা হোক, খাটো হোক, উঁচা হোক, তার জায়গা থেকে সে সুন্দরী, তার জায়গা থেকে, এবং তার সাথে যারা জোড়া মিলাইছে সেও সুন্দর। মেলে আল্লাহ মিলাই দিত না, মেলে তো 25 বছর 50 বছর সংসার টিকত না। এখন পুরুষ পরকীয়া করে কেন? আমাদের সমাজের মা বোনদের একটা বড় বাজে অভ্যাস আছে। এটা হচ্ছে, আমরা পুরুষ মানুষ, খেয়াল করে, আমাদের নারীরা যখন বাহিরে যায় দেখবেন সেন্টের গ্রামে 250 কিলো পর্যন্ত গ্রাম পাওয়া যায়। লিপস্টিকের কালারে সূর্যের আলোতে মনে হয় ঝিকঝিক করতেছে, পরিণামছে জামা পড়ছে ঝিকঝিক, কথা বলি বুঝেন? চুলের ঘ্রাণ, শরীরের গন্ধ, মানে তার হাঁটা চলা মনে হয় যেন এই এলাকার সবচেয়ে সুন্দরী হেঁটে যাচ্ছে। আমি রাস্তায় হাঁটি, আপনি দোকানদার, আপনার রিক্সা চালান, ভ্যান চালান, আমরা সবাই বাহিরে ঘোরাফেরা করি। আমাদেরকে আল্লাহ চোখ দিছে, আমাদের দিলের তামান্না দিছে, চাহিদা দিছে, যৌবন দিছে। যখন সুন্দর নারীর দিকে চোখ নজর যায়, তখন ঘরের বিবির কথা মনে হয় আমার বউটা এমন দেওয়া যায় নাকি, এই নারীরা কত সুন্দর, এটা বাস্তবতা। এই পুরুষ যখন ঘরের ভিতরে ঢুকে, এত সুন্দর, প্রতিনিয়ত ব্যবসায়ী সুন্দর নারী দেখে, রিক্সাওয়ালা আপনি প্রতিদিন সুন্দর নারী দেখেন, আমি মৌলানা প্রতিদিন বাহিরে সুন্দর নারী আমার নজরে পড়ে। এখন তো নারীদের অভাব নাই, মোবাইলে, ফেসবুকে, ক্রিমে, সব জায়গাতে নারীর ছবি, সুন্দরীর অভাব নাই। কিন্তু যখন ঘরের ভিতরে যায় দেখে আধা ঘন্টা ডাকে, বউটা দরজা খুলতে চায় না। যাও খুলছে, মনটা কেমন যেন